নমস্কার, সবাইকে রবিবাসরীয় শুভেচ্ছা জানাই। এখানে যারা উপস্থিত আছো বা আছেন বা আছিস, কম বেশি সবাই আমার পরিচিত। মাস্টারমশাই আছেন, উদ্বোধন করেছেন মাননীয় অশোক বাবু, তাই তো? তো আমি না সত্যি কথা বলতে হঠাৎ করে এসে পড়েছি, মানে কথা বলার মতো পরিস্থিতিতে এখন নেই। তো এদের সবার শুভেচ্ছা ভালোবাসায় একটু দৌড়ে আসা, একটু সবার সঙ্গে দু চার কথা শেয়ার করা। দু চার কথা বলতে বক্তৃতা দেওয়ার মতো বা জ্ঞান দেওয়ার মতো পরিস্থিতি নয়। প্রথমত বলি, এটা একটা উদ্বোধনী অনুষ্ঠান। কি বিষয়ক না, একটা প্রতিষ্ঠান যেখান থেকে শিক্ষা উচ্চারিত হবে। তো আমরা সবাই জানি বিবেকানন্দের সেই ভাষা, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। তো একটা স্টুডেন্ট, তার মধ্যে যে পারফেকশন থাকবে সেটা কিন্তু বার করে আনতে হবে। তার মধ্যে আছে, নিহিত আছে। বিবেকানন্দ বলেছেন, এটা আমার আপনার বা আমাদের রাজীবদের ভাষা নয়। পারফেকশন অলরেডি একটা স্টুডেন্টের মধ্যে ইনহারেন্ট রয়েছে, কিন্তু সেটাকে টেনে বার করতে হবে। সেই টেনে বার করার জন্য একটা উপযুক্ত পরিবেশ দরকার, একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার। সেই ইনফ্রাস্ট্রাকচার আই থিঙ্ক এই এডুকেশন সোসাইটি, ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন আইএসসি প্রোভাইড করতে চলেছে। আমাদের সকলের শুভেচ্ছা থাকবে এই প্রতিষ্ঠানের সঙ্গে। আমি শুনেছি তন্ময়, রাজীব এদের মুখে শুনেছি, এক্সপার্টরা, যে সমস্ত ফ্যাকাল্টি এখানে আছেন বা আগামী দিনে আসতে চলেছেন, তারা কিন্তু নিজ নিজ জায়গায় এক্সপার্ট ফ্যাকাল্টি। সুতরাং আমরা এটা আশা করতেই পারি, আমরা প্রত্যাশা রাখতেই পারি যে আগামী দিনে এই ছোট্ট প্রতিষ্ঠান, যার আজকে পথ চলা শুরু, সেটা আগামী দিনে একটা মহিরুহে পরিণত হবে এবং এই বর্দার চৌকানের মতো ছোট্ট একটা জায়গা থেকে ফ্লারিশ করে সারা বাংলায় নিজের নাজির তৈরি করতে পারবে, স্বকীয়তার স্বাক্ষর রাখতে পারবে। এই আমার ছোট্ট প্রত্যাশা। আর সব থেকে বড় কথা বলি, আমরা তো বিদ্যাসাগরের দেশের মানুষ, যার জন্য এই দুটো কথা আমরা বলছি, যার জন্য এরা আমাকে আজকে ডেকেছে। তো বর্ণ পরিচয় তার হাত দিয়ে তৈরি। তো বিদ্যাসাগর যদি জাতির, মানে আমাদের যে বাংলা গদ্য সাহিত্য, সেই গদ্য সাহিত্যের জনক হয়, বিদ্যাসাগর যদি আজকে যে মেয়েরা, আমাদের অনেকে স্টুডেন্ট আছে, এরা এসে উপস্থিত হয়েছে, একটা সময় তো এমনটা ছিল, রামমোহনের সতীদাহ প্রথা যদি নিবারণ না হতো, বাল্য বিবাহ যদি নিবারণ না হতো। কালকে আমি একটা প্রোগ্রামে ছিলাম, বিদ্যাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান ছিল। আমি না বলে পারছি না, একটা দারুণ এক্সপিরিয়েন্স শেয়ার করছি। একজন প্রখ্যাত একজন ব্যক্তিত্ব বলছেন, আমরা এই যে শির দাঁড়া উঁচু করে দাঁড়িয়ে আছি বিকজ অফ বিদ্যাসাগর। তাকে মাথায় রেখে চলতে হবে। বিদ্যাসাগরের পার্সোনালিটির কথা আমরা সবাই জানি। ট্রেনে একদিন তিনি যাত্রা করছেন, আমার কথা নয়, আমি ওখান থেকে ধার করে বলছি, আমার খুব ভালো লেগেছিল তাই বলছি। একদিকে এক সাহেব, ইংরেজ সাহেব, আর বিদ্যাসাগর মহাশয় একই ট্রেনে যাত্রা করছেন। তো ইংরেজরা ন্যাচারালি আমাদেরকে ভালোবাসতো না, ভালো চোখে দেখতো না, নেটিভ কালা আদমি বলে আমাদেরকে ইনসাল্ট করতো। তো রাত্রেবেলায় বিদ্যাসাগর মহাশয় ট্রেনে ঘুমিয়ে পড়েছেন। তো বিদ্যাসাগর মহাশয় তো এখনকার দিনের মতো সুটেড বুটেড ছিলেন না, চটি জোড়া ছিল। তো ইংরেজ বোধহয় তার অ্যাটেন্ডেন্টকে দিয়ে চটি জোড়া বাইরে ফেলে দিয়েছে। সকালবেলা উঠে বিদ্যাসাগর মহাশয় এটা লক্ষ্য করলেন, আর তখন ইংরেজ সেই সাহেব ঘুমোচ্ছেন। বুঝতে পেরেছেন বিদ্যাসাগর মহাশয় এটা কার কাজ হতে পারে। উনি কি করেছেন, ইংরেজের সেই কোটকে ট্রেন থেকে ছুড়ে ফেলে দিয়েছেন। দিস ইজ বিদ্যাসাগর। তার মেরুদণ্ড এতটাই সোজা ছিল, যিনি চোখে চোখ রেখে কথা বলতে পারতেন। সকালে উঠে যখন সেই ইংরেজ সাহেব বিদ্যাসাগর মহাশয়কে জিজ্ঞাসা করছেন, আমার প্রিয় কোট, ওদের ওটা স্ট্যাটাস লেভেল আর কি, কোটটা, আমার প্রিয় কোট কোথায়?
বিদ্যাসাগর মহাশয় যে উত্তরটা দিয়েছিলেন সেটা আজকের দিনে দাঁড়িয়েও একটা ল্যান্ডমার্ক হতে পারে। আপনার কোর্ট গিয়েছে আমার চটি জোড়া খুঁজে আনতে। তো আমরা সেই বিদ্যাসাগরের দেশের মানুষ। আমি হয়তো বেশি কথা বলে ফেলছি। তো যিনি গদ্য সাহিত্যকে, বর্ণ পরিচয়কে দিয়েছেন বলে আমরা আজকে লেখাপড়া করতে পারছি, দুটো কথা বলতে পারছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে পারছি, বা ভ্রান্তি বিলাস বা এই সমস্ত পাঠ পড়ে আমরা আমাদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করতে পারছি। তো বিদ্যাসাগরের যেটা মোটো ছিল, যেটা আদর্শ ছিল, আমি একটু কেন এইভাবে ব্যাখ্যা করে এলাম, সেটা কি? প্রথমত নারী জাতিকে আমাদের সমাজে স্থান দিতে হবে, আর দ্বিতীয়ত শিক্ষার প্রসার ঘটাতে হবে। শিক্ষা প্রসারের জন্য বিদ্যাসাগর মহাশয় একাধিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। ওখানে বীরসিংহ ভগবতী আছে, ঘাটালে বিদ্যাসাগর স্কুল আছে, ওদিকে বাসুদেবপুর বিদ্যাপীঠ সহ একাধিক স্কুল আছে। এছাড়াও মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র বিদ্যালয় কেন্দ্রিক, আমি একজন টিচার হিসেবে এই কথাটা বলাটা কতটা ঠিক আমি জানি না, দৃষ্টতা সবাই মার্জনা করবেন বা করবে, যে শুধুমাত্র বিদ্যালয় কেন্দ্রিক যদি শিক্ষা হয়, হয়তো সর্বাঙ্গীন ডেভেলপমেন্টটা অলরাউন্ড ডেভেলপমেন্টটা হয়তো হতে পারে না। যেটা হতে পারে এইরকম একটা প্রতিষ্ঠান থেকে, যেখানে সমস্ত রকমের শিক্ষা ইনভার্ট করা হতে পারে। আমি একজন স্কুল টিচার, আমার সবার আগে লক্ষ্য থাকে, কেউ প্লিজ এটা কিন্তু ক্যামেরা করবে না, এটা আমি অফ দ্য রেকর্ড বলছি, চলা শুরু। আমি বেশি কথা বলবো না। আমি আশা করব আগামী দিনে এই প্রতিষ্ঠান থেকে বহু বহু উজ্জ্বল নক্ষত্র আমাদের এই বর্দার চৌকান সহ ঘাটাল সাব ডিভিশনের আকাশকে আলোকিত করবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন। আবার বলি, এই প্রতিষ্ঠান এগিয়ে চলুক, আর আমাদের বিদ্যাসাগরের এই মহকুমাকে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে নিয়ে চলুক। সবাই ভালো থাকেন, ভালো থাকিস। অসংখ্য 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 ধন্যবাদ।